আমরা বিশ্বাস করি আফতাবউদ্দিন মোল্লাকে সংসদে পাঠাতে পারলে চিরির বন্দর খানসামার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের মার্কার নাম দাড়িপাল্লা, আমাদের নেতার নাম আফতাবউদ্দিন মোল্লা ইনশাআল্লাহ। পবিত্র দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটি ঐতিহাসিক তারিখে আজকে চিরির বন্দরের মিলিত হয়েছে 5 আগস্ট তথা 36 জুলাই। একটি ইতিহাসের নাম, যে ইতিহাস আমরা রক্ত দিয়ে কিনে নিয়েছি। 5 আগস্ট কিনে নিয়েছি 2000 শহীদের রক্তের বিনিময়ে। 5 আগস্ট কিনে নিয়েছি 40,000-এর মতো আহত পঙ্গুত্ব বরণকারী জীবন্ত শহীদদের কোরবানির বিনিময়ে। সংগ্রামী উপস্থিতি, আমরা ঘোষণা করতে চাই, রক্ত দিয়ে কেনা এই বিজয়কে সমুন্নত রাখতে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করি 5 আগস্টে আমরা একটি বিজয় পেয়েছি। বিজয়ের পূর্বে এক রক্তাক্ত 15 বছরের গল্প রচিত হয়েছে, 15 বছরের ইতিহাস রচিত হয়েছে। 15 বছরে এদেশে গুম খুনে রাজত্ব কায়েম করেছিল একটি দল। বিভিন্ন মতাদর্শকে নির্মূল করার কাজ করেছে আওয়ামী লীগ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের মানুষ তাদের বুকে তাজা রক্ত দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। আমরা লক্ষ্য করছি আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটলেও বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব ঘটিয়েছে, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বাংলাদেশের মানুষ চেয়েছিল দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ, আমরা পেয়েছি। আমরা চেয়েছিলাম চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, পেয়েছি। দখলবাজ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা পেয়েছি কিনা বলুন। আগে যদি ক নামক দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করতো, এখন খ নামক দল চাঁদাবাজি করছে। আগে এ নামক দল সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যার সাথে জড়িত থাকলে এখন বি নামক দল সেই কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। আমরা বলতে চাই, এই অন্যায়, জুলুম, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার মানুষ রক্ত দিয়েছে। আমরা প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জুলাই আসবে, প্রয়োজনে আবার 5 আগস্ট আসবে। এদেশের ক্ষমতার মসনদে দুর্নীতিবাজ, সন্ত্রাসীদেরকে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বাংলার মানুষ স্বাধীনতার 50-55 বছর পরেও এখনো ন্যায় বিচারের দেখা পায়নি। এদেশের মানুষ জাতীয়তাবাদ দেখেছে, এদেশের মানুষ পুঁজিবাদ দেখেছে, এদেশের মানুষ বস্তা পচা মুজিববাদ দেখেছে। এদেশের মানুষ সুখ শান্তির দেখা এখনো পায়নি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে আগামীর সংসদ গঠিত হলে বাংলাদেশ হবে নিরাপদ, সুখী, শান্তি, সমৃদ্ধির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই যোদ্ধাদের সাথে যারা রাজপথে নেমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করেছেন, আপনাদের জামাতের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে আপনাদের সমর্থন যোগাতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, 5 আগস্ট পরবর্তী বিভিন্ন দলের রাজনীতির দিকে দৃষ্টি দেন। বিভিন্ন দলের রাজনীতির দিকে দৃষ্টি দিয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিন, আপনার মার্কা পাল্লা নাকি অন্য কোনো কিছু। আপনারা দেখেন, বাংলাদেশের কোন কোন দল 1 বছরে এদেশের মানুষকে 100 লাশ উপহার দিয়েছে। এদেশের পত্রিকার পাতা উল্টাইলে চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণে বারবার একটা দলের নাম খুঁজে পাওয়া যায়। বিপরীতে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সকল শহীদ পরিবারের দোরগোড়ায় পৌঁছে তাদের পাশে দাঁড়িয়েছে জামায়াত ইসলাম। আহত পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। 5 আগস্ট পরবর্তী একটি দল যতটুকু সক্ষমতা রাখে, এর আলোকে দেশ গড়তে ভূমিকা রাখছে জামায়াত ইসলাম।
আমাদের মার্কা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন জননেতা আফতাবউদ্দিন মোল্লা, যিনি 10 বছর সফলতার সাথে চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জননেতা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের অগ্নি পরীক্ষায় তিনি নিখাত প্রমাণিত হয়েছেন। চিরিরবন্দরের বর্ষিয়ান এই রাজনীতিবিদকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, আমাদের বিশ্বাস বিগত 50 বছরে চিরিরবন্দর অবহেলিত ছিল, চিরিরবন্দর উন্নয়ন বঞ্চিত ছিল। আমরা বিশ্বাস করি আফতাবউদ্দিন মোল্লাকে সংসদে পাঠাতে পারলে চিরিরবন্দর খানসামার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের মার্কার নাম দাঁড়িপাল্লা, আমাদের নেতার নাম আফতাবউদ্দিন মোল্লা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।